আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, সম্মানিত মুআজ্জাজ, আজকে মনীষীদের পিছনে মায়েদের ভূমিকা এর উপরে কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমে যে ব্যক্তিকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহির মা। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, আমার বয়স যখন 10 বছর তখন আমার মা আমাকে কোরআনের হাফেজ করে গড়ে তোলেন। আলহামদুলিল্লাহ, ফজর সালাতের আগেই তিনি আমাকে জাগিয়ে দেখতেন। বাগদাদের শীতের রাতগুলোতে তিনি আমার জন্য পানি গরম করে রাখতেন, আমার পোশাক করিয়ে দিতেন, তারপর নিজের ওড়না ও হিজাব পরে আমাকে সাথে করে মসজিদে নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। মসজিদ ছিল আমাদের বাড়ি থেকে দূরে আর রাস্তা থাকতো অন্ধকার, সেই জন্য তিনি প্রতিনিয়ত আমার সাথে এইভাবে যাতায়াত করতেন। ইমাম আহমদ বিন হাম্বল মায়ের প্রসঙ্গে তার অভিব্যক্তি এভাবে প্রকাশ করতেন। তার মায়ের নাম ছিলেন সাফিয়া বিনতে মাইমুনা বিনতে মালিক আব্দুল মালিক। তার পিতার নাম মুহাম্মদ বিন হাম্বল রহমাতুল্লাহ। তিনি মাত্র 30 বছর বয়সে যৌবনকালে মৃত্যুবরণ করেন। আল্লাহ। ইমাম সাহেবের মায়ের বয়স তখন 30-এর কম, তা সত্ত্বেও তিনি আর বিবাহের আগ্রহ প্রকাশ করেননি। পুত্রকে স্নেহ ও মায়া মমতা দিয়ে বড় করে তোলার আকাঙ্ক্ষায় তার মনে বড় হয়ে দেখা দেয়। ফলশ্রুতিতে তিনি মুমিনদের দুনিয়া তাওহীদবাদীদের বিশ্বে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম হিসেবে তার ছেলে আহমদ বিন হাম্বলকে উপহার দিয়ে গেছেন। আর আল্লাহ ছিলেন তার ইচ্ছার পিছনে তৌফিক দাতা। সুবহানাল্লাহ। সেই শৈশবে মা তার মধ্যে দ্বীনের ইমানের বীজ রোপণ করেছিলেন, যাতে উত্তরকালে তিনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইমাম হিসেবে বরিত হতে পারেন। তার ছেলে যেমন শাফিঈ ইলমে পারদর্শী হবে, তেমনি হবে সংসারে অনাসক্ত আল্লাহভীরু মানুষ। মা হিসেবে তিনি তেমনটাই চাইতেন। কোরআন, হাদিস ও ফিকাহ শারঈ ইলমের শিরোভূষণ উঁচু মাকামে উঠতে পারে, তখন তা কোরআন ও হাদিস হিসেবে দেখতে পারে। সম্মানিত মুসল্লি ইকরাম, মায়েদের ভূমিকা সবচেয়ে বেশি। মা পারে একটা জাগরণ তৈরি করতে, একটা মা পারে তার সন্তানকে আদর্শ হিসেবে গড়ে তুলতে। আজকে আমরা এখানে ইমাম শাফি রহমাতুল্লাহ মায়ের কথা বললাম। তিনি তার সন্তানের জন্য রাতের বেলা ফজরের আগে জাগিয়ে দিতেন, ছেলেকে নিয়ে তাহাজ্জুদ পড়তেন, এরপর ফজরের সময় মসজিদে আগিয়ে দিয়ে আসতেন। সকালে যেন দার্সে বসে কোরআনের দার্সে যেন বসতে পারে, এই জন্য তার ছেলেকে নিয়ে যেতেন। কিন্তু আমরা কি করি? আমরা ফজরে আমাদের ছেলেকে জাগিয়ে দিই না। ফজরের সময় কোরআন পড়তে হবে, মক্তবে পাঠিয়ে মাদ্রাসা পাঠিয়ে দিতে হবে, এই কাজটুকু আমরা করতে পারি না। তাহলে আমাদের কি হবে? আসুন আমরা আমাদের সন্তানদেরকে ইমাম শাফির মতো গড়ে তুলে আমাদের আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ।